সম্মানীয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আরও একটি ভিডিও পর্বে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আলোচনা করব যে কিভাবে আপনারা আপনাদের প্যান কার্ডের সংশোধন করবেন। আপনাদের প্যান কার্ডের অনেকেরই হয়তো নাম, ছবি, সই, জন্ম তারিখ বা বাবার নাম এসব তথ্যগুলোর মধ্যে হয়তো কোনোগুলি ভুল রয়েছে। তো সেগুলো আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে খুব সহজেই আপনাদের মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে সংশোধন করবেন, তো সেটা এই ভিডিওতে আমি খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেব। তো ভিডিওটি না কেটে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদের দেখিয়ে দেব যে কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে আপনাদের প্যান কার্ডে সংশোধন করবেন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাদের মোবাইল বা কম্পিউটারে যে গুগল ব্রাউজার রয়েছে সেটি ওপেন করবেন। যদি আপনারা মোবাইল থেকে করেন তো অবশ্যই এটিকে ডেস্কটপ মোড করে নেবেন। গুগল ব্রাউজারের হোম পেজে এসে সার্চ বক্সে গিয়ে ঠিক এভাবে লিখবেন অনলাইন সার্ভিসেস NSDL, এটা লিখে সার্চ করবেন। তারপরে এরকম একটি পেজ ওপেন হবে। তো সর্বপ্রথম দেখতে পাবেন এরকম একটি লিঙ্ক শো হবে অনলাইন প্যান অ্যাপ্লিকেশন NSDL, এবং দেখুন এখানে একটা ওয়েবসাইটও দেখাচ্ছে www.onlineservices.nsdl.com। আপনারা চাইলে সরাসরি এই ওয়েবসাইটের মাধ্যমেও আসতে পারেন। তো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা চাইলে ডেসক্রিপশনে গিয়ে সরাসরি সেখানে ক্লিক করে এই ওয়েবসাইটে সরাসরি চলে আসতে পারেন। তো আপনারা এখানে ক্লিক করবেন। তো তারপরে এই পেজটি ওপেন হবে। এবার এই পেজটিকে আপনাকে খুব কেয়ারফুলি স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে। তো প্রথমেই দেখুন অপশান রয়েছে অ্যাপ্লিকেশন টাইপ। এই অপশানে এই যে এখানে একটা অ্যারো চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই এরকম লিস্ট চলে আসবে। তো এখান থেকে আপনাকে নির্দিষ্ট অপশান সিলেক্ট করতে হবে। তো দেখুন এখানে একটি অপশান রয়েছে চেঞ্জেস অর কারেকশন ইন এক্সিস্টিং প্যান ডেটা, রিপ্রিন্ট অফ প্যান কার্ড, নো চেঞ্জেস ইন এক্সিস্টিং প্যান ডেটা, এই অপশানটিকে সিলেক্ট করতে হবে। তারপরে দেখুন এবার অপশান রয়েছে ক্যাটাগরি। তো এই পাশে যে অ্যারো চিহ্নটা রয়েছে এখানে ক্লিক করবেন। তো তারপরে এখানে বিভিন্ন লিস্ট চলে আসবে। তো প্রথমে যে অপশানটি রয়েছে ইন্ডিভিজুয়াল, এই অপশানটি সিলেক্ট করবেন। সিলেক্ট হয়ে যাওয়ার পর এই পেজের এবার একটু নিচের দিকে যাবেন। এবার দেখতে পাবেন এখানে একটি অপশান রয়েছে টাইটেল। তো টাইটেল সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করবেন। তো ক্লিক করলে এরকম অপশান চলে আসবে। তো এখানে আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য হবে সেটি এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে বিভিন্ন অপশান রয়েছে। তো নামের অপশানগুলো আপনাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। যেমন নামের ক্ষেত্রে দেখুন প্রথমে রয়েছে লাস্ট নেম বা সারনেম, অর্থাৎ আপনার নামের যে শেষ অংশ রয়েছে সেটা আপনাকে এখানে লিখতে হবে। তো দেখুন আমি এখানে উদাহরণস্বরূপ দেখিয়ে দিয়েছি। যদি আপনার নাম দুটো পার্টে হয়ে থাকে তো নামের শেষ পার্টটা এখানে লিখবেন এবং তারপরে নামের প্রথম পার্টটা এখানে লিখবেন। আর যদি আপনার নামের তিনটি অংশ থাকে বা তিনটি পার্ট থাকে সেক্ষেত্রে আপনাকে নামের শেষ পার্ট এখানে লিখতে হবে, মিডিল পার্ট এখানে লিখতে হবে এবং প্রথম পার্টটি এখানে লিখতে হবে। আর আপনার নামের যদি শুধুমাত্র একটি পার্ট থাকে তাহলে কিন্তু আপনাকে এই ঘরে লিখতে হবে, এই বাকি দুই ঘরে লেখার কিন্তু কোনো দরকার নেই। হয়ে যাওয়ার পর আপনার যে ডেট অফ বার্থ বা জন্মের তারিখ, মাস এবং সাল সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর একটি বৈধ ইমেল আইডি আপনাকে এখানে দিতে হবে, কারণ ওই ইমেল আইডিতে কিন্তু আপনার প্যান কার্ড যখন কমপ্লিট হয়ে যাবে তো আপনাকে প্যান কার্ডের PDF কপি কিন্তু সেই ইমেল আইডিতে সেন্ড করা হবে। তাই এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি এখানে একটি বৈধ ইমেল আইডি দেবেন। তারপরে রয়েছে মোবাইল নাম্বার, একটি চালু মোবাইল নাম্বার দেবেন এখানে। হয়ে যাওয়ার পর এখানে লেখা রয়েছে ওয়েদার সিটিজেন অফ ইন্ডিয়া, এখানে ইয়েস সিলেক্ট করবেন। তারপরে হচ্ছে যে প্যান কার্ডটি সংশোধন করাতে চাইছেন সেই প্যান কার্ডের নাম্বার এই ঘরে লিখতে হবে। হয়ে যাওয়ার পর এখানে একটি বক্স রয়েছে, এটাকে টিক করে দেবেন। তারপরে এই পেজের এবার একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে এসে দেখতে পাবেন এরকম অপশান রয়েছে। তো এখানে আই অ্যাম নট এ রোবট, এই যে এখানে একটা বক্স রয়েছে, এই বক্সটিকে টিক করে দেবেন। টিক করে দেওয়ার পর এই যে নিচে সাবমিট অপশান রয়েছে এখানে ক্লিক করে এগিয়ে যাবেন। তারপরে এরকম একটি পেজ ওপেন হবে। এবার যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে দেখতে পাবেন যে আপনার রেজিস্টার সাকসেসফুলি হয়ে যাবে। তো এখানে একটি টোকেন নাম্বার শো হবে। এই টোকেন নাম্বারটিকে অবশ্যই স্ক্রিনশট হোক বা কোথাও লিখে হোক বা ছবি তুলে হোক অবশ্যই আপনাকে রাখতে হবে, কারণ এটি ভবিষ্যতে প্রয়োজন হতে পারে।
ধরুন ফর্ম ফিল আপ করতে করতে কোনো কারণে মাঝখান থেকে কেটে গেল, তো আপনি কিন্তু এই টোকেন নাম্বারের মাধ্যম দিয়ে পুনরায় বাকি ফর্ম ফিল আপটুকু কমপ্লিট করতে পারবেন। তো এই টোকেন নাম্বারটি আপনাকে অবশ্যই খুব যত্নভাবে রাখতে হবে। তো নিচ দিকে দেখুন একটা অপশান রয়েছে কন্টিনিউ উইথ প্যান অ্যাপ্লিকেশন ফর্ম, এই অপশানটিতে ক্লিক করতে হবে। তো দেখুন এখানে বলা রয়েছে হাউ ডু ইউ ওয়ান্ট টু সাবমিট ইউর প্যান অ্যাপ্লিকেশন ডকুমেন্টস। তো এখানে বলা হচ্ছে আপনি যে প্যান কার্ড অ্যাপ্লিকেশনটি করছেন বা কারেকশনের জন্য আবেদন করছেন, তো সেক্ষেত্রে আপনার ডকুমেন্টস আপনি কীভাবে সাবমিট করতে চান, অর্থাৎ আপনি যে কারেকশন করবেন তার জন্য আপনাকে একটা প্রমাণ ডকুমেন্টস এখানে দিতে হবে। তো সেটা কিভাবে দিতে চান, তো এখানে বিভিন্ন অপশান রয়েছে। তো দেখুন এখানে প্রথমে অপশান রয়েছে সাবমিট ডিজিটালি থ্রো ই কেওয়াইসি অ্যান্ড ই সাইন পেপারলেস, অর্থাৎ এখানে কাগজপত্র ছাড়াই ই কেওয়াইসির মাধ্যমে আপনি ডকুমেন্ট সাবমিট করতে পারেন। তারপরে এখানে 2 নম্বর অপশান রয়েছে সাবমিট স্ক্যান ইমেজ থ্রো ই সাইন। এখানে বলা হচ্ছে যে আপনি ডকুমেন্টস স্ক্যান করে বা ডকুমেন্টসের ছবি স্ক্যান করে তার মধ্যেও এখানে আপনি ডকুমেন্টস দিতে পারেন। তারপরে রয়েছে ফরওয়ার্ড অ্যাপ্লিকেশন ডকুমেন্টস ফিজিক্যালি। এখানে বলা রয়েছে যে আপনি চাইলেও ফিজিক্যালি অর্থাৎ আপনার ডকুমেন্টসের যেমন আধার কার্ড বা হোক বা প্যান কার্ড হোক সেগুলো আপনি জেরক্স করে ফিজিক্যালি দিতে পারেন। তো এগুলোর মধ্যে আমি বলবো যে আপনারা এই 2 নম্বর অপশানটি সিলেক্ট করবেন, যে অর্থাৎ আপনি আপনার ডকুমেন্টসের যেমন প্যান কার্ড বা আধার কার্ড যে ডকুমেন্টসগুলো এখানে লাগবে কারেকশনের জন্য সেগুলো আপনারা স্ক্যান করে তার ইমেজ এখানে আপলোড দিয়ে আপনার ডকুমেন্টস দেওয়ার কাজগুলো সম্পূর্ণ করতে পারেন। তো আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে নিই, ফর্ম ফিল আপ করতে করতে মাঝে মাঝে কিন্তু এই ওপর দিকে এই যে সেভ ড্রাফট অপশানটি রয়েছে এটিকে মাঝে মাঝে ক্লিক করবেন। তাহলে কী হবে, আপনি যতদূর ফর্মটা ফিল আপ করে রাখছেন সেই তথ্যগুলো অতদূর পর্যন্ত কিন্তু সেভ হয়ে থাকবে। তো এখানে আপনার ক্ষেত্রে যে অপশানটি সহজ হবে সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এই পেজের এবার একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে এসে দেখুন এখানে অপশান বলা রয়েছে হোয়েদার ফিজিক্যাল প্যান কার্ড ইজ রিকোয়ার্ড, অর্থাৎ আপনার ফিজিক্যাল প্যান কার্ড অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে যে প্যান কার্ডটি বাড়িতে আসে সেটি আপনার দরকার আছে কিনা। তো আশা করি অবশ্যই দরকার রয়েছে। তো সেক্ষেত্রে ইয়েস ফিজ অ্যাপ্লিকেবল এই অপশানটিকে সিলেক্ট করবেন। তারপরে অপশান রয়েছে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ প্যান, অর্থাৎ যে প্যান কার্ডটি সংশোধন করাতে চাইছেন সেই প্যান কার্ড নাম্বারটি এই ঘরে লিখে দেবেন। তারপরে অপশান রয়েছে আধার নাম্বার, এই অপশানটিকে টিক করে দেবেন। তারপরে আপনার আধার কার্ডের যে শেষ 4টি সংখ্যা রয়েছে সেটা এই ঘরে লিখে দিতে হবে। তারপরে এই পেজের এবার একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে এসে এখানে অপশান দেখতে পাবেন যে নেম অ্যাজ পার আধার, অর্থাৎ আপনার আধার কার্ডে যে নাম রয়েছে সেম নাম কিন্তু আপনাকে এই ঘরে লিখতে হবে। তো প্রত্যেকটি অক্ষর ইংরেজির বড় হাত করে লিখবেন। তো আধার কার্ডে যেমন রয়েছে সেম লিখবেন কিন্তু। তো হয়ে যাওয়ার পর এখানে যে বিভিন্ন অপশান রয়েছে ফুল নেম অফ অ্যাপ্লিকেন্টের, তো এখানকার অপশানগুলো সিলেক্ট করে নেবেন। প্রথমে টাইটেল আছে, তো এখানে ক্লিক করে আপনার টাইটেল সিলেক্ট করে নেবেন। তারপরে এই পেজের এবার একটু নিচের দিকে যাবেন। এর আগে নাম যেভাবে লিখতে বলেছি সেম একই নিয়মে এখানে লাস্ট নেম, সারনেম, ফার্স্ট নেম এবং মিডিল নেম লিখে নেবেন। লিখে নেওয়ার পর এখানে বলা রয়েছে নেম দ্যাট ইউ উড লাইক প্রিন্টেড অন প্যান কার্ড, অর্থাৎ প্যান কার্ডের ওপরে আপনি কী নাম প্রিন্ট করতে চান সেটা এখানে লিখতে হবে, অর্থাৎ আপনার নামটা এখানে পুনরায় আবার লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর এখান থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন। তারপরে আপনার জেন্ডার এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবার যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার প্যান কার্ডে কী কী সংশোধন করতে হবে বা কী কী কারেকশন করতে হবে সেই অপশানগুলো এবার কিন্তু সিলেক্ট করতে হবে। তো যদি আপনার ফটো খারাপ হয়ে থাকে বা কোনো গণ্ডগোল হয়ে থাকে ছবির ক্ষেত্রে, তাহলে এই ফটো মিসম্যাচ এই অপশানটি টিক করবেন। যদি আপনার সিগনেচার পরিবর্তন করার দরকার হয়ে থাকে বা আপনার সিগনেচার ঠিক করতে চান তাহলে সিগনেচার মিসম্যাচে ক্লিক করবেন। যদি আপনার বাবা অথবা মায়ের নামে কোনো ভুল হয়ে থাকে সেক্ষেত্রে যে ডিটেলস অফ প্যারেন্টস এই অপশানটি সিলেক্ট করবেন। তো আপনার ক্ষেত্রে যেটি দরকার হবে সেটি এখান থেকে সিলেক্ট করে এ পেজের নিচের দিকে যাবেন। তো যদি বাবা বা মায়ের নামে সংশোধন করা দরকার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে যে এখানে দেখুন প্রথমে অপশান রয়েছে ফাদার্স লাস্ট নেম, ফাদার্স ফার্স্ট নেম এবং ফাদার্স মিডিল নেম। তো আপনার নামের ক্ষেত্রে যেভাবে ফিল আপ করতে বলেছিলাম আগেই সেম একইভাবে বাবার নামের ক্ষেত্রেও ঠিক ওইভাবেই লাস্ট নেম, ফার্স্ট নেম এবং মিডিল নেম সেম একইভাবে লিখবেন নামের যেভাবে অংশ রয়েছে।
এবং যদি আপনার বাবার নাম না দিয়ে মায়ের নাম দিতে চান বা মায়ের নামের সংশোধন করতে চান, তাহলে সেক্ষেত্রে দেখুন নিচ দিকে মায়ের নামের ঘরেরও অপশান রয়েছে, সেম একইভাবে। এইভাবে মায়ের নামের এই ঘরে এখানে আপনি লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে দেখুন অপশান রয়েছে প্যারেন্টস নেম টু বি প্রিন্টেড অন দ্য প্যান কার্ড, অর্থাৎ আপনার প্যান কার্ডের ওপরে কার নাম প্রিন্ট করাতে চান, বাবার নাম নাকি মায়ের নাম। তো এখানে দুটো অপশানই রয়েছে, আপনার ক্ষেত্রে যেটা মনে হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখুন রয়েছে নেক্সট অপশানটি, নেক্সট অপশানটিতে ক্লিক করে এগিয়ে যাবেন। তারপরে এই অ্যাড্রেস ফর কমিউনিকেশন এই পেজটি ওপেন হবে। তো প্রথমেই দেখুন বলা রয়েছে প্লিজ টিক অ্যাজ অ্যাপ্লিকেবল। তো এখানে রেসিডেন্স এই অপশানটি সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনার ঠিকানা এখানে আপনাকে ফিল আপ করতে হবে। তো প্রথমে দেখুন রয়েছে ফ্ল্যাট, রুম, ডোর, ব্লক। তো আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা লিখে দেবেন। তারপরে রয়েছে নেম অফ বিল্ডিং, ভিলেজ, তো আপনার গ্রামের নাম বা আপনার বিল্ডিংয়ের নাম আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে বলা রয়েছে রোড, স্ট্রিট, লেন, পোস্ট অফিস। তো এই অপশানগুলো আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা সেমভাবে এখানে লিখে দেবেন। তারপর রয়েছে এরিয়া, লোকালিটি, তালুকা, সাবডিভিশন, অপশানগুলো দেখে যেভাবে এখানে বলা হচ্ছে আপনারা ফিল আপ করে নেবেন। তারপরে হচ্ছে টাউন, সিটি, ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে নেম অফ কান্ট্রি, এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন। তো ঠিক এইভাবে আপনারা আপনাদের ঠিকানাটা খুব ভালোভাবে ফিল আপ করে নেবেন, কারণ এই ঠিকানার মাধ্যমে কিন্তু আপনার যে প্যান কার্ড সেটা আপনার বাড়িতে পৌঁছে যাবে পোস্ট অফিসের মাধ্যমে। তাই ঠিকানাটাই খুব গুরুত্বপূর্ণভাবে ভালোভাবে ফিল আপ করবেন। সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে এই পেজের এবার একটু নিচের দিকে যাবেন। তো তারপরে দেখুন এখানে অপশান রয়েছে কান্ট্রি কোড, আইএসডি কোড, সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এরিয়া কোড অপশানটি এখানে ফাঁকায় রেখে দেবেন। তারপর রয়েছে টেলিফোন নাম্বার বা মোবাইল নাম্বার। তো এখানে আপনি আগে যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেম মোবাইল নাম্বারটি এখানে ব্যবহার করবেন। এবং তারপরে হচ্ছে ইমেল আইডি। তো আগে বললাম যে আপনার একটি বৈধ ইমেল আইডি এখানে দিতে হবে। তো তারপরে এবার নিচে দেখুন নেক্সট অপশান রয়েছে, এখানে ক্লিক করে এগিয়ে যাবেন। তো তারপরে এরকম একটি পেজ ওপেন হবে। এবার হচ্ছে যেটা আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে আপনি আপনার প্রমাণ হিসাবে কি কি কাগজপত্র এখানে দিতে চান, তো সেটা এখানে দিতে হবে। তো এর আগের একটি পেজে যখন দেখালাম যে আপনি আপনার ডকুমেন্টস কিভাবে এখানে দিতে চান, তো সেক্ষেত্রে আমি ওখানে ওই যে স্ক্যান ইমেজ আপলোড ওই অপশানটি সিলেক্ট করেছিলাম। তো সেক্ষেত্রে কিন্তু এখানে বিভিন্ন ডকুমেন্টসগুলো স্ক্যান ইমেজ করে এখানে আপলোড করতে হবে। তো প্রথমে যে অপশান রয়েছে দেখুন প্রুফ অফ আইডেন্টিটি, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে বিভিন্ন ডকুমেন্টসের লিস্ট চলে আসবে। অর্থাৎ পরিচয়ের প্রমাণ হিসাবে আমি কী দিতে চাই সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এরকম অপশান চলে আসবে বিভিন্ন রকম অপশানের। এখানে ভোটার আইডি কার্ড আছে, রেশন কার্ড আছে, তারপরে রয়েছে আধার কার্ড রয়েছে। তো আমি আপনাদের বলবো যে আপনারা পারলে আধার কার্ড সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে আধার কার্ড এই অপশানটি সিলেক্ট করছি। সিলেক্ট করার পর তারপরে দেখুন রয়েছে প্রুফ অফ অ্যাড্রেস, অর্থাৎ ঠিকানার প্রমাণ হিসাবে কি দিতে চান। তো সেম একইভাবে এখানে ক্লিক করলে বিভিন্ন ডকুমেন্টসের লিস্ট চলে আসবে। তো আপনি ঠিকানার প্রমাণ হিসাবে যেটি দিতে চাইবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবং বলে রাখি যে ডকুমেন্টসগুলো আপনি সিলেক্ট করছেন প্রত্যেকটাই কিন্তু আপনাকে আপলোড করতে হবে, স্ক্যান করে তার ইমেজ কিন্তু আপলোড করতে হবে। তো সেইভাবে আপনি এখানে সিলেক্ট করবেন। তারপর রয়েছে প্রুফ অফ ডেট অফ বার্থ, অর্থাৎ জন্মের প্রমাণ হিসাবে কি দিতে চান সেই ডকুমেন্টসের লিস্ট এখানে দেওয়া রয়েছে, সেখান থেকে এটা সিলেক্ট করবেন। তো আমি এখানেও আধার কার্ড করেছি, প্রুফ অফ অ্যাড্রেসও আধার কার্ড করেছি। আপনারা চাইলে প্রত্যেকটা জায়গাতেই আধার কার্ড করতে পারেন। এবং মনে রাখবেন যে তথ্যটি আপনি সংশোধন করাতে চাইছেন এবং যে ডকুমেন্টসটি আপনি এখানে দিচ্ছেন দুটোর মধ্যে যেন মিল থাকে। এবং তারপর রয়েছে প্রুফ অফ প্যান, অর্থাৎ আপনার কাছে যে ভুল প্যান কার্ডটি বর্তমানে রয়েছে সে ভুল প্যান কার্ডটি আপনাকে এখানে আপলোড করতে হবে। তো তার জন্য এখানে অপশান পাবেন। তো এখানে ক্লিক করে কপি অফ প্যান কার্ড এই অপশানটি সিলেক্ট করে নেবেন। এই পেজের এবার একটু নিচের দিকে যাবেন। তো নিচের দিকে আসলে এরকম অপশান দেখতে পাবেন। তো প্রথমে এই ঘরে আপনাকে আপনার নাম লিখে দিতে হবে এবং তারপরে এখানে যে অপশানটা রয়েছে আপনি কটি ডকুমেন্টস এখানে দিলেন সেক্ষেত্রে এখানে দিতে হবে। আমি যেমন মোট 2টি ডকুমেন্টস ওখানে উল্লেখ করেছি, একটি হচ্ছে আধার কার্ড আর একটা হচ্ছে প্যান কার্ড, তাই এখানে 2 লিখব। তা আপনাদের ক্ষেত্রে যদি 2টি হয় বা 3টি হয় বা 4টি হয়, যেটা হবে সংখ্যাতে সেটা কিন্তু এখানে লিখে দেবেন। তো লিখে দেওয়ার পর এখানে আপনার প্লেস লিখে দেবেন এবং আজকের ডেট সেটা এখানে দিয়ে দেবেন।
তারপরে এই পেজের এবার একটু নিচের দিকে যাবেন। তো তারপরে এই অপশানগুলি দেখতে পাবেন। সর্বপ্রথম রয়েছে আপলোড ফটো, অর্থাৎ প্যান কার্ডের যে ছবিটা আপনি দিতে চাইছেন সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে বা সেটা এখানে আপনাকে আপলোড করতে হবে। তো এখানে ছবির মাপটা এখানে দেখুন উল্লেখ করা রয়েছে। ছবিটি অবশ্যই জেপিইজি ফরম্যাটে হতে হবে এবং 200 DPI-এর মধ্যে কালার হতে হবে এবং ছবিটি 3.5 গুণিত 2.5 CMS এই মাপে হতে হবে এবং ছবিটির ম্যাক্সিমাম সাইজ কিন্তু 50 KB, অর্থাৎ 50 KBর মধ্যে আপনার ছবিটিকে রেডি করতে হবে। তো ছবিটি রেডি হয়ে যাওয়ার পর এই যেখানে প্লাস অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন, দিয়ে আপনার ছবিটি যেখানে রয়েছে সেখান থেকে সিলেক্ট করে নিচে যে আপলোড অপশান রয়েছে এখানে ক্লিক করবেন। এবার রয়েছে দেখুন সিগনেচার আপলোড। আপনি যে সিগনেচার বা আপনার সইটি প্যান কার্ডে দিতে চান তো সেমভাবে আপনাকে এখানে আপলোড করতে হবে। তো সিগনেচারের ক্ষেত্রে দেখুন এখানে নিয়ম বলা রয়েছে যে অবশ্যই ওটি জেপিইজি ফরম্যাটে হতে হবে, 200 DPI-এর মধ্যে কালার হতে হবে এবং সিগনেচারের মাপটা হচ্ছে 2x4.5 CMS এবং ফাইলটি যেন 50 KBর মধ্যেই হয়। তো ঠিক এইভাবে এই মাপে আপনাদের সইটা রেডি করবেন। রেডি করে এই প্লাস অপশানে ক্লিক করে ছবিটি এখানে নিয়ে নেবেন, সিলেক্ট করে নেবেন। তারপরে এই যে আপলোড অপশান রয়েছে এখানে ক্লিক করে আপলোড করে নেবেন। তো ঠিক এইভাবে ছবি আপলোড করবেন, এইভাবে সিগনেচার আপলোড করবেন। এবার হচ্ছে ডকুমেন্টস। আপনি ওপরে যে ডকুমেন্টসগুলো সিলেক্ট করলেন সে সমস্ত সাপোর্টিং ডকুমেন্টসগুলো আপনাকে এখানে এবার আপলোড করতে হবে। তো ডকুমেন্টস আপলোডের এখানে নিয়মটা বলে দিই। এখানে বলা রয়েছে ডকুমেন্টসটা কিন্তু এখানে আপলোড করতে হবে PDF ফাইলে। এখানে কিন্তু জেপিইজি ফরম্যাট হবে না। ডকুমেন্টস আপলোডের ক্ষেত্রে কিন্তু আপনাকে PDF ফাইল দিতে হবে। তো PDF ফাইলটার এখানে ম্যাক্সিমাম সাইজ দেখুন বলা রয়েছে 300 KB। 300 KBর মধ্যে আপনার ডকুমেন্টসগুলোকে PDF ফাইল করবেন। আলাদা আলাদা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা PDF ফাইল করবেন। তো PDF ফাইল করে সেগুলো আপলোড করতে হবে এবং সেটা যেন 300 KBর মধ্যে হয়। তো আপলোড করার জন্য এই প্লাস অপশানটিতে ক্লিক করবেন, ক্লিক করে সিলেক্ট করে এখানে আপলোড করে দেবেন। আপলোড করে হয়ে গেলে এখানে আপনার যে ফাইল নেমটি ছিল সেটা এখানে শো হবে, দেখতে পাবেন। তো এখানে বলি যে যতগুলো ডকুমেন্টস বলেছেন সবগুলো কিন্তু আপলোড করতে হবে। তো এই পেজের এবার একটু নিচের দিকে যাবেন, তো দেখতে পাবেন আপনি যে ডকুমেন্টসগুলো আপলোড করেছেন তার ফাইল নেমগুলো এইভাবে শো হবে। তো আমি দুটো ডকুমেন্টস উপরে উল্লেখ করেছিলাম, যেমন একটি আধার কার্ড আর একটা হচ্ছে প্যান কার্ড, দুটোই দেখুন এখানে কিন্তু শো হচ্ছে। তো সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর এই যে সাবমিট অপশান রয়েছে এখানে ক্লিক করে এগিয়ে যাবেন। তো তারপরে এরকম একটি পেজ ওপেন হবে এবং দেখুন এখানে বলা রয়েছে ইওর অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড, প্লিজ কনফার্ম ডিটেলস। আপনার অ্যাপ্লিকেশনটি এখানে সাবমিটেড হয়ে গেছে, আপনার ডিটেলসগুলো কনফার্ম করতে বলা হচ্ছে। তারপরে এই পেজের এবার একটু নিচের দিকে যাবেন। তো নিচের দিকে আসলে এই সমস্ত অপশান দেখতে পাবেন। প্রথমেই রয়েছে আধার নাম্বার এবং এখানে বলা রয়েছে এন্টার আধার ফার্স্ট 8 ডিজিটস, অর্থাৎ আপনার আধার কার্ডের প্রথম 8টি সংখ্যা এখানে আপনাকে লিখতে হবে, এই ঘরে লিখতে হবে। এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর দেখুন এখানে আরেকটি অপশান রয়েছে নেম অ্যাজ পার আধার। আপনার আধার কার্ডে যে নাম রয়েছে বা যে নামের বানান রয়েছে সেটা এখানে লিখতে হবে। তো এইভাবে লিখে দেবেন। তারপরে এই পেজের এবার একটু নিচের দিকে যাবেন। তারপরে আপনার নাম, আপনার বিভিন্ন তথ্যগুলো এখানে থাকবে। যদি না থাকে সেক্ষেত্রে আপনি এখানে ভালো করে দেখে নেবেন এবং সিলেক্ট করে দেবেন। তারপরে এই পেজের এবার একটু নিচের দিকে যাবেন। এখানে আপনি যে সমস্ত তথ্যগুলো ফিল আপ করেছেন সেগুলো আপনাকে পুনরায় এখানে মিলিয়ে নিতে বলা হচ্ছে। তো আপনারা খুব কেয়ারফুলি, খুব ভালোভাবে মিলিয়ে নেবেন যে সমস্ত তথ্যগুলো দিয়েছিলেন ফর্ম ফিল আপের সময় সেগুলো ঠিকঠাক আছে কি না। তো পরপর এখানে চলে আসবে, আপনারা সেগুলো খুব মনোযোগ সহকারে ভালোভাবে দেখে মিলিয়ে নেবেন। তো ভেরিফাই করতে করতে এই পেজে চলে আসবেন। তো সমস্ত কিছু ঠিকঠাক মনে হলে এই প্রসিড অপশানে ক্লিক করবেন। যদি আপনার মনে হয় যে না কোনো ভুল রয়ে গেছে সেক্ষেত্রে এডিট অপশানটিতে ক্লিক করে আপনারা এডিট করে আবার পুনরায় ঠিক করে নিতে পারবেন। আর ঠিকঠাক থাকলে এই প্রসিড অপশানটি রয়েছে এখানে ক্লিক করে সামনের দিকে এগিয়ে যাবেন। তারপরে এই মোড অফ পেমেন্ট এই পেজটি ওপেন হবে। তো এবার আপনাকে অনলাইনে এই প্যান কার্ড সংশোধনের যে চার্জটি বা খরচটি সেটা এখানে পেমেন্ট করতে হবে। তো এখানে পেমেন্টের বিভিন্ন অপশান রয়েছে, আপনার ক্ষেত্রে যেটি সুবিধা হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে এই পেজের নিচের দিকে আসলে দেখতে পাবেন যে এই প্যান কার্ড কারেকশন বাবদ আপনার কাছে 106 টাকা 90 পয়সা এটি চার্জ করা হচ্ছে। তো এই পেজের আবার একটু নিচের দিকে যাবেন। তো নিচের দিকে এসে আই এগ্রি টু দ্য টার্মস অফ সার্ভিস এই অপশানটিকে এখানে টিক করে দেবেন।
তারপরে যে প্রসিড টু পেমেন্ট এই অপশানটিতে ক্লিক করবেন। তো তারপরে এরকম একটি পেজ ওপেন হবে, এখানে ট্রানজ্যাকশন আইডিটি শো হবে। তো এই পে কনফার্ম এই অপশানটিতে ক্লিক করবেন। তো এখানে পেমেন্ট করবার জন্য বিভিন্ন অপশান দেওয়া রয়েছে, আপনার ক্ষেত্রে যেটা সুবিধা হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে এই মেক পেমেন্ট ফর এই অপশানটি সিলেক্ট করবেন। পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে এরকম পেমেন্ট রিসিভ চলে আসবে। তো এই পেমেন্ট রিসিভের এবার একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে এসে এই যে কন্টিনিউ অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন। তো তারপরে আধার অথেন্টিকেশন এই পেজটি ওপেন হবে। তো এই পেজের এবার একটু নিচের দিকে যাবেন। তো এখানে আপনার আধার নাম্বারটি এখানে দেখতে পাবেন। তারপরে এই অপশানটিতে টিক করে দেবেন। টিক করে দেওয়ার পর এই যে অথেন্টিকেট এই অপশানটিকে ক্লিক করবেন। তো তারপরে এরকম একটি পেজ ওপেন হবে এবং এই পেজের এবার একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে এসে এই যে ওটিপি জেনারেশন এই অপশানটিতে ক্লিক করবেন। তো তারপরে এরকম একটি পেজ ওপেন হবে এবং এখানে বলা হয়েছে আপনার আধার কার্ডের সঙ্গে যে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার রেজিস্টার করা রয়েছে সেখানে একটি ওটিপি গেছে, সেই ওটিপিটাকে আপনাকে এই ঘরে লিখতে হবে। তো ওটিপিটাকে ঠিক এভাবে লিখে এই সাবমিট অপশানে ক্লিক করবেন। যদি কোনো কারণে ওটিপি না গিয়ে থাকে তাহলে রিজেনারেট ওটিপি এই অপশানে ক্লিক করে পুনরায় ওটিপি নিয়ে তারপরে এখানে লিখে দেবেন। সমস্ত কিছু হয়ে গেলে এই সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে দেখুন একটা অপশান রয়েছে কন্টিনিউ উইথ ই সাইন এই অপশানটিতে ক্লিক করবেন। তো তারপরে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে এই অপশানটিকে টিক করে দেবেন। তারপরে এখানে আপনার আধার নাম্বারটা এখানে সম্পূর্ণভাবে সুন্দর করে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এই যে সেন্ড ওটিপি অপশান রয়েছে এখানে ক্লিক করবেন। তো আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি নাম্বার যাবে, সেই ওটিপি নাম্বারটাকে এই ঘরে লিখে তারপরে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। তো ঠিক এইভাবে ওটিপি নাম্বারটা এখানে দিয়ে দেবেন। ওটিপি নাম্বার কোনো কারণে না গেলে রিসেন্ট ওটিপিতে ক্লিক করে পুনরায় ওটিপি নিয়ে নেবেন। আর যদি সব ঠিকঠাকভাবে চলে যায় ওটিপি নাম্বার লিখে ভেরিফাই ওটিপি করে দেবেন। তো ভেরিফাই ওটিপি করলেই আপনার প্যান কার্ডের আবেদনটি একদম সম্পূর্ণ হয়ে যাবে। তো এখানে আপনার আবেদন ফর্মটি এখানে দেখতে পাবেন এবং তার পিডিএফ ফাইল আপনি ডাউনলোড করতে পারবেন। তো তার জন্য যে ডাউনলোড পিডিএফ এই অপশানটিতে ক্লিক করবেন এবং এখানে দেখুন বলা রয়েছে এবং যে পিডিএফ ফাইলটি আপনি পাবেন সেটা কিন্তু পাসওয়ার্ড দেওয়া রয়েছে। তো সেই পাসওয়ার্ডটা আপনাকে এখানে দিতে হবে। আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সেক্ষেত্রে আপনার ডেট, মান্থ এবং ইয়ার কোনো রকম কোনো স্ল্যাশ বা হাইফেন ছাড়াই পরপর আপনার ডেট দিবেন, তারপরে মাস দিবেন, তারপরে জন্মের সাল দিবেন। সম্পূর্ণ পরপর টাইপ করে ওকে করলে আপনার পিডিএফ ফাইলটি ওপেন হয়ে যাবে। তো ঠিক এরকম পিডিএফ ফাইলটি এখানে দেখতে পাবেন। তো যেখানে আপনার সম্পূর্ণ তথ্য থাকবে, আপনার ছবি, সিগনেচার সমস্ত কিছু থাকবে। এই পিডিএফ ফাইলটিকে অবশ্যই এক কপি প্রিন্ট আউট করে রাখবেন, কারণ এটির মাধ্যমে আপনি আপনার প্যান কার্ডের স্ট্যাটাস জানতে পারবেন যে আপনার প্যান কার্ডের কাজটা কত দূর হয়েছে, আপনি কবে পেতে পারেন। সমস্ত কিছু তথ্য কিন্তু এখানকার যে অ্যাকনলেজমেন্ট নাম্বারটি রয়েছে এটার মাধ্যম দিয়ে আপনি কিন্তু জানতে পারবেন। তো দর্শক মণ্ডলী, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে খুব সহজভাবে প্যান কার্ডের আবেদন করবেন। তো যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে আমাকে প্রশ্ন করতে পারেন। আমি যথাযথ আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। তো ভিডিওটি কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের যারা পরিচিত রয়েছে প্রত্যেকেই ভিডিওটি শেয়ার করে দেবেন। তো এই ধরনের তথ্যপূর্ণ ভিডিও পেতে হলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।